A few moments later. হ্যালো এভরিওয়ান। তো আজকে অনেক দিন পর আমি আবারও একটি মিনি ব্লগ নিয়ে আসলাম, কারণ অসুস্থ থাকার কারণে আমার ব্লগ আপলোড করা হয় না এখন, আর ব্যস্ততা তো তার সাথে আছেই। তো আমি আজকে বিকেলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আইফেল টাওয়ারে একটু ঘুরতে যাব, কারণ কিছুদিন যাবত ধরে কোথাও বের হওয়া হচ্ছিল না, তাই সেই উদ্দেশ্যে বের হয়েছিলাম। তো আমি মেট্রো থেকে নেমে এরকম একটা নার্সারি দেখতে পেলাম, যে এখানে অসংখ্য গাছ ছিল, ফুল গাছ ছিল, অসংখ্য ফলের গাছও ছিল। তো আর অনেক অ্যান্টিক পিস ছিল। দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ। এই ঘরটা কত সুন্দর না ডেকোরেশনের জন্য। অনেক মানুষ ভিজিট করতে আসছিল। এটা সম্ভবত একটা নার্সারির মতো। এখানে অনেক অ্যান্টিক পিস ছিল। এই প্রত্যেকটা জিনিস, ছোট ছোট জিনিস অনেক পুরাতন ছিল। মানুষ বিক্রি করছিল এগুলা, কারণ অনেক মানুষের সাধারণত এই জিনিসগুলো খুব পছন্দ হয় কালেকশন রাখতে। তো বিভিন্ন ধরনের গাছ দেখছিলাম। এই গাছগুলোতে ছোট ছোট ফলও হয়েছিল। এত ফুল দেখেছি আমি, যে আমি এর আগে দেখিনি সত্যি বলতে। আমি টিউলিপ ফুলগুলোও দেখেছি, বিভিন্ন রকমের ফুল দেখেছি যা আমি নামও জানি না সেই ফুলগুলো। ফুল গাছ আমার বরাবরই খুবই ভালো লাগে, আর ফুল গাছ দেখলে তো আমার মনের ভেতরে শান্তি কাজ করে, অন্যরকম আলাদা একটা শান্তি খুঁজে পাই আমি। তো দেখো, এটা হচ্ছিল লেবু গাছ। এতটুকু একটা লেবু গাছে কতগুলো লেবু হয়েছে। তো দেখতে কত কিউট লাগতেছিল আমার। আমি আজকে এত ধরনের ফুল গাছ আর এত ফুল দেখেছি যে আমি নিজেও নাম জানতাম না, এখনও জানি না। বাট ফুলগুলো এত সুন্দর ছিল, এত স্নিগ্ধতা ছিল ফুলগুলোর মধ্যে, যে বলে বোঝানো যাবে না। হয়তো চোখের সামনে দেখলে বোঝা যেত বিষয়গুলো। অনেক ফুল গাছ দেখেছি আজকে আমি, আর ছোট ছোট গাছে অনেক ফল হয়েছিল, সেগুলোও দেখেছি। এগুলা ছিল ঝাড়বাতির মতো, অ্যান্টিক ছিল, কারণ অনেক বছর পুরাতন ছিল, যে সালটাও লেখা ছিল তার গায়ে কত সালে ছিল এগুলা। তো মানুষ এগুলো কিনে নিজের বাড়িতে ডেকোরেশনের জন্য নিয়ে যায়, কারণ তারা এগুলো পছন্দ করে। আমি প্যারিসের মার্কেটে গিয়েছিলাম, সেখানেও দেখেছি অনেক পুরাতন জিনিসগুলো মানুষ কালেকশন করতে পছন্দ করে, তাদের সংগ্রহ রাখতে পছন্দ করে এই জিনিসগুলো। তো এখানেও সেরকমই মানুষ কেনাকাটা করছিল, এরকম অনেক পুরাতন জিনিসগুলো এখানেও পাওয়া যায়। তো এখানে আরেকটা জিনিস খেয়াল করলাম, যে ফুল দিয়ে পারফিউম তৈরি করেছে, বিভিন্ন ফুল দিয়ে নাম লেখা ছিল, অনেক সুন্দর সুন্দর, এটা অথেন্টিক ছিল একবারে। তো এইখানে আবার বিভিন্ন ধরনের হোম ডেকোরেশনের জন্য লাইটও ছিল, লাইট পাওয়া যাচ্ছিল, বিভিন্ন রকমের শোপিস টাইপ অনেক কিছু ছিল। ভিডিও করে অ্যালাউ ছিল না, তাও আমি একটু চুপিসারে ভিডিও করে নিয়েছিলাম, কারণ আমার এগুলো খুবই ভালো লাগে, যে আমি পরবর্তীতে যখন ফ্রি থাকি আমি এগুলো দেখি। তো এগুলো দেখা শেষ করে আমি আমার গন্তব্যের জন্য বের হয়ে গিয়েছিলাম। তো হাঁটতে হাঁটতেই তার পাশেই ছিল শিন নদী। তো আমি কথা বলতে বলতে আমার হাজব্যান্ডের সাথে শিন নদীতে চলে আসছিলাম। শিন নদী আরেকটা শান্তির জায়গা আমার মনে হয়, যে আমি এখানে চুপচাপ বসে থাকলে আমার খুব শান্ত লাগে। আর শিন নদীর আশেপাশে অনেক ছোট ছোট দোকান আছে, যেগুলোতে আরও ভালো লাগে ভিজিট করতে, দেখতে, কিনতে। আমি এখান থেকে কিনেও নিয়ে এসেছিলাম যখন প্রথম প্রথম আসছিলাম। আমি আইফেল টাওয়ার নিয়েছিলাম, লাইট করা ছিল। দেখো এখানে কত পেইন্টিং, কত পুরাতন বই ছিল, ম্যাগাজিন ছিল। তো এগুলাই মানুষ ভিজিট করে যখন ট্যুরিস্টরা আসে, এগুলা সংগ্রহ করে, যে তারা এখান থেকে কিছু নিয়েছে। দেখো কত সুন্দর সুন্দর ছবি ছিল, কত সাল ছিল, কে ছবিগুলো এঁকেছিল সেটাও লেখা ছিল। তো অনেক সুন্দর লাগতেছিল। আর শিন নদীটা ঘিরেই রয়েছে ভালোবাসা আর ভালোবাসার প্রমাণ। তো সেরকমই একটা ভিডিও, সবাই এখানে নিজের নাম লিখে তালাবদ্ধ করে রেখে দিয়েছিল, যা খুব ভালো লাগতেছিল দেখতে। তারপরে এই শিন নদীর ব্রিজটা ছিল সম্পূর্ণ কাঠের ব্রিজ, এটার উপর দিয়ে হাঁটছিলাম। আর এতটা ভালোভাবে তৈরি করা হয়েছিল, যেটা দেখে খুবই অবিশ্বাস্য মনে হয়েছিল। আর শিন নদীর পাশে আরেকটা জিনিস দেখতে পেয়েছিলাম, সেটা হলো বোটের উপরে মানে রেস্টুরেন্ট ছিল বা বাসা, এরকম ছোট ছোট অনেকগুলো বোট দেখেছি, বড় বোট দেখেছি যাদের বাসা। তারপর আমরা বাসে করে আইফেল টাওয়ারের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। তো বাসে বসে বসে আমি অপেক্ষা করছিলাম কখন যাব। তো ফাইনালি আমি এসে পড়েছিলাম। এটা হচ্ছে নিয়ে আসা আমার সেকেন্ড টাইম। এইখানে মানুষ আবার লাইন দিয়ে দাঁড়িয়েছিল যে আইফেল টাওয়ারের উপরে উঠবে। আইফেল টাওয়ারের উপর থেকে পুরোটা প্যারিস শহর দেখা যায়, যেটা আরও সুন্দর। একদিন যাব আমি, সেটাও শেয়ার করব। আর আমি রাতের ভিউটা দেখার জন্য আমি এসেছিলাম। দেখো কত সুন্দর। তো কে কোথা থেকে দেখছো কমেন্টে জানিও, আর আমার ব্লগটা কেমন লাগলো সেটাও জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।